আপনাদের একটু ঘাবড়াই দিই। সেটা হচ্ছে আপনাদের কাছে চেন্ডার আসার মতো ধরেন একটা লিকুইড ফুয়েল বাইক আছে। তো আপনাদের যে রেজার্ভার লেভেলটা আছে ওইটা চেক করে দেখতেছেন যে কুলেন্ট একটু লো হয়ে গেছে। ওকে, টপ আপ করার জন্য এখন ওনার্স ম্যানুয়ালটা হচ্ছে চেক করলেন। ওনার্স ম্যানুয়ালে হচ্ছে দেখতেছেন যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা হচ্ছে ইথালিন গ্লাইকল হইতে হবে 50-50 মিক্স, মানে 50% হচ্ছে ইথালিন গ্লাইকল, 50% হচ্ছে ওয়াটার, ডিস্টিলড ওয়াটার। আর কালারটা হচ্ছে কুলেন্টের কালারটা হইতে হবে হচ্ছে গ্রিন। ওকে ফাইন, মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে যে কোনো একটা র্যান্ডম একটা বটল নিলেন, নিয়ে দেখতেছেন কালারটা গ্রিন, ভেতরে উপরে লেবেলে হচ্ছে 50-50 মিক্স লেখা আছে, পারফেক্ট। নিয়ে হচ্ছে সুন্দর মতো বাসায় চলে আসলেন, আইসা টপ আপ করে ফেললেন। এখন টপ আপ করার পরে ফিউ মান্থস ডাউন দ্য লাইন দেখতেছেন যে হঠাৎ করে কি বাইক একটু মনে হয় যেন অতিরিক্ত গরম মানে গরম হচ্ছে চলার সময়। আর এরপরে গিয়ে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে আপনার যে ওয়াটার পাম্পের যে সিলটা হয়তো ফেল হয়ে গেছে। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টু ওয়ান অফ মাই ভিউয়ার্স। সো হোয়াট ওয়েন্ট রং? উনি ভাবছিলেন যে কুলেন্টের কালার কুলেন্টের টাইপের সাথে হচ্ছে মিল থাকে। দ্যাটস নট দ্য কেস। কুলেন্টের যে কালার আমরা দেখি সেটা লাল হোক, সবুজ হোক, পিঙ্ক হোক বা যে কোনো কালারই হোক, কুলেন্টের যে কালারটা দেখেন এই কালারটা ইজ জাস্ট এ ডাই, জাস্ট একটা রং এক্সট্রা করে ওখানে মেশানো হয়। And this is where things get confusing. 300 অ্যাসেটটাকে এক্সাম্পল হিসেবে নেন। ওনার্স ম্যানুয়ালে স্পষ্ট করে লেখা আছে, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে when filling the cooling system ensure the coolant color is green and contains ethylene glycol. বাট সার্ভিস ম্যানুয়ালটা দেখেন, সার্ভিস ম্যানুয়ালে স্পষ্ট করে লেখা আছে যে CF Moto coolant is an organic acid technology, so OAT formula basically. So when replenishing or replacing coolant, অর্থাৎ আপনি যদি হচ্ছে এক্সিস্টিং যে কুলেন্ট আছে সেটাকে টপ আপ করতে চান অথবা রিপ্লেস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে কী করতে হবে, ভেরিফাই দ্য লেভেল স্টেটস কম্পাটিবল উইথ ওয়ান অর মোর অফ দ্য ফলোইং ফর্মুলাস। কী সেটা? OAT or SI OAT, G30, G40, G12++. So this is the part that matters. আপনাকে এটা এনশিওর করলে হবে না যে কুলেন্টের কালারটা জাস্ট গ্রিন, এটা এনশিওর করলে হবে না যে আপনার মিক্সিং যে রেশিওটা আছে, এখানে বলা আছে মিক্সিং রেশিও অফ মিক্সার শুড নট বি মোর দ্যান 60% অর লেস দ্যান 50%, অর্থাৎ কুলেন্টটা হচ্ছে 60%-এর বেশি অথবা 50%-এর কম হওয়া যাবে না। সো জাস্ট এতটুকু এনশিওর করলে, কিংবা হচ্ছে যে এখানে লেখা আছে ইউজ হাই কোয়ালিটি ইথালিন গ্লাইকল, আমার কুলেন্টের বেশি ইথালিন গ্লাইকল, এতটুকু এনশিওর করলে হচ্ছে না। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কুলেন্টের ইনহিবিটর কেমিস্ট্রি, অর্থাৎ ওই এডিটিভ প্যাকেজটা যেটা কিনা আপনার ইঞ্জিন, রেডিয়েটর, তার হোস পাইপ, আপনার ভেতরকার যে সিলগুলো আছে, ওয়াটার পাম্প যেটা আছে, এই সবগুলো কম্পোনেন্টকে যেটা প্রোটেক্ট করতেছে। ব্রডলি স্পিকিং কুলেন্ট হচ্ছে 3 ধরনের হয়: আইটি, ওএটি, HOAT। আইটি হচ্ছে ইনঅর্গানিক অ্যাডিটিভ টেকনোলজি, ওএটি হচ্ছে অর্গানিক অ্যাসিড টেকনোলজি, আর হাইব্রিড ওএটি হচ্ছে আইটি এবং ওএটি দুইটার একটা হাইব্রিড আর কি। দেন কিছু সাবটাইপ আছে, সাবটাইপগুলো হচ্ছে যেমন সিলিকন ওএটি, G30, G40, G12++। এগুলো হচ্ছে বিভিন্ন OEM আছে না, তারা হচ্ছে নিজেদের সুবিধার্থে তাদের ভেহিকালে যে ধরনের স্পেসিফিকেশন থাকে, স্পেসিফিকেশনের উপরে বেস করে এই সাবটাইপগুলো হচ্ছে ক্রিয়েট করে। যে কোনো ধরনের ভেহিকেলে একটা স্পেসিফিক কুলিং কেমিস্ট্রির উপরে ভিত্তি করে হচ্ছে বানানো হয়। তো এখন এটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি আপনার যে ভেহিকালটা আছে ওটার মধ্যে কোন ধরনের মেটাল গেছে। সেটা যদি অ্যালুমিনিয়াম হয় সেক্ষেত্রে একরকম হতে পারে, ব্রাস হলে একরকম হতে পারে, ডিফারেন্ট মেটাল যদি আপনি মিক্স আপ করেন সেক্ষেত্রে হচ্ছে আরেক রকমভাবে। তাছাড়া সিল, গ্যাসকেট, আপনার ওয়াটার পাম্প যেটা আছে, আপনার রেডিয়েটর যেটা আছে, অর্থাৎ পুরো কুলিং সিস্টেম যেটা আছে পুরোটার উপর হচ্ছে নির্ভর করতেছে। এখন আপনি যদি যাচ্ছেদায়ভাবে উল্টাপাল্টাভাবে না বুঝে কুলেন্ট যদি ইউজ করেন, দুইটা ডিফারেন্ট টাইপ অফ কুলেন্ট যদি হচ্ছে মিক্স আপ করে ফেলেন যেগুলো কিনা একটা একটার সাথে কম্পাটেবল না, এরা একটার সাথে রিয়্যাক্ট করবে। রিয়্যাক্ট করে কি হয়, আলটিমেটলি হচ্ছে গাছ জমে। আপনার দেখবেন যে হচ্ছে যদি ভেহিকেলটা খোলেন দেখবেন যে কিছু স্টিকি, মানে অনেকটা জেলের মতো একটা পেস্ট হচ্ছে ক্রিয়েট করে। এগুলো গিয়ে আপনার রেডিয়েটরের ভিতরে যে ছোটো ছোটো প্যাসেজ আছে, রাস্তা আছে পানি যাওয়ার, ওগুলা হচ্ছে আটকায় ফেলার কারণে আলটিমেটলি আপনার হিট ট্রান্সফারটা কমে যায়। আপনার ইঞ্জিনটা হচ্ছে দেখবেন যে হচ্ছে দিন দিন গরম চলতেছে, গরম হওয়ার কারণে আপনার আলটিমেটলি ওয়াটার পাম্পের যে সিলটা আছে সিলটা হচ্ছে ফেল করবে। সো দিস ইজ লাইকলি হোয়াট হ্যাপেন্ড হিয়ার। এবং এটা শুধুমাত্র একটা CF মোটরসের প্রবলেম তাই না, এটা হচ্ছে আপনি যত আমাদের দেশে যে জাপানিজ বাইকগুলো, ইভেন গাড়িগুলো যেগুলো পাওয়া যায়, বা ইউরোপিয়ান গাড়িগুলো যেগুলো পাওয়া যায়, বা বাইকগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলোতেও যদি যান সেম জিনিসটা হচ্ছে দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনার বাইক বা আপনার গাড়িতে যে কুলেন্টটা আসতেছে, কুলেন্টের যে কালারটা আছে, সেম কালারের আফটার মার্কেটে একটা অপশন নিয়ে আসেন, যদিও কালারটা সেম কিন্তু তাদের কেমিস্ট্রি দেখা যাবে যে হচ্ছে সেম না। সো হোয়াট শুড ইউ ডু? ফার্স্টলি কুলেন্ট কোনো সময় কালার দেখে হচ্ছে কিনবেন না। ট্রেনের অ্যাসারটাই যদি এক্সাম্পল হিসেবে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে ওএটি, সিলিকন ওএটি, G30, G40, G12++, এই লেভেলগুলো আছে কিনা। ওগুলো থাকলে সেই কুলেন্টটা হচ্ছে আপনার ট্রেনের অ্যাসার যে বাইকটা আছে বাইকটার সাথে কম্পাটিবল। আর সেকেন্ডলি এমন কোনো সিচুয়েশনে যদি পড়েন যে কম্পাটিবল কুলেন্ট হচ্ছে পাচ্ছেন না,
সেক্ষেত্রে হচ্ছে ডিস্টিল বা ডিআয়নাইজড হচ্ছে ওয়াটার ইউজ করবেন। আমাদের বাংলাদেশে অনেক সময় ডিস্টিলড ওয়াটারকে ব্যাটারি ওয়াটার বলে, বাট বি ভেরি কেয়ারফুল। আপনার ডিস্টিল বা ডিআয়নাইজড ওয়াটারই হচ্ছে আপনার দরকার। আপনি ব্যাটারি অ্যাসিড অর্থাৎ ইলেকট্রোলাইট সেটা হচ্ছে নেওয়া যাবে না। হ্যাঁ, এখন আপনি যদি আপনার এক্সিস্টেন্ট যে কুলেন্ট আছে সেটাকে টপ আপ করার জন্য এটার মধ্যে যদি ডিস্টিলড ওয়াটার মিশান, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা ডাইলিউটেড হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাবে ওইটার যে অ্যান্টি করোশনের যে প্রোটেকশনটা ওটা একটু দুর্বল হয়ে যাবে। বাট দ্যাটস অল রাইট, এটা জাস্ট একটা ইমার্জেন্সি টপ আপ, টেম্পোরারি। একটা আননোন কুলেন্ট ঢুকায় দেন আপনার ইঞ্জিনটার ক্ষতি করার থেকে ডিস্টিলড ওয়াটার ইউজ করা মাছ বেটার। বাট যেটা বললাম, এটা বেশি দিন চালায় না। অ্যাজ সুন অ্যাজ পসিবল কারেক্ট কুলেন্টটা সোর্স করে এই আগের যে কুলেন্ট আছে সেটা ড্রেন দিয়ে নতুন কুলেন্টটা হচ্ছে ঢুকাই নিন। এখন 300 আসারকেই যেহেতু এক্সাম্পল হিসেবে ধরছে, এটা নিয়ে কন্টিনিউ করি। 300 আসারের জন্য সবচেয়ে বেস্ট অ্যাভেলেবল যে কুলেন্টগুলো বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল, তার মধ্যে সবচেয়ে বেস্ট ম্যাচ আমি যেটা পাইছি সেটা হচ্ছে চ্যাম্পিয়নের এই কুলেন্টটা। এটা টিডিএসটা যদি আমরা দেখি, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইথাইলিন গ্লাইকল বেসড 300 আসার যেটা চাচ্ছে। এটার মধ্যে G12 ডাবল প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ডের এটা। সো এটাও হচ্ছে এটার সাথে ম্যাচ করতেছে। আর প্লাস এটা হচ্ছে ফসফেট সিলিকন ওএটি। এটা পুরোপুরি ম্যাচ করে নাই, এটা বাইকটা হচ্ছে সিলিকন ওএটি চায়, বাট এটা ফসফেট সিলিকনের। বাট আলটিমেটলি মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে এখানে ম্যাচ করতেছে। সার্ভিস ম্যানুয়ালে যেটা এক্স্যাক্টলি আছে সেটাই আমাদের এখানে আমরা পাইলাম। এখন চ্যাম্পিয়নটা থেকেও বেটার অপশন আছে, বাট এগুলো বাংলাদেশে খুঁজে পাওয়াটা একটু কষ্ট করে যাবে। যদি আপনি ইম্পোর্ট করতে পারেন অথবা কোথাও জেনুইন স্টক যদি পান, তাহলে এই গ্ল্যাজান্টিনের G40টা বা এই ভালভোলিনের জেরেক্সের G40টা, এগুলো হচ্ছে খুব এক্সিলেন্ট ম্যাচেস উইথ 300 আসার, কারণ এগুলো প্রপার সিলিকন ওএটি বা G40 টাইপের কুলেন্ট। এখন এতক্ষণ লিস্টে যা বললাম সেগুলো একটাও যদি না পান, সবচেয়ে বেস্ট ফলব্যাক হচ্ছে এই লিকুইমালির এই কুলেন্টটা। কারণ কি, টিডিএসটাতে যদি যান দেখবেন যে হচ্ছে এটা ইথাইলিন গ্লাইকল বেসড ফার্স্ট অফ অল এটা। আর এটার রেডি মিক্সচারটা হচ্ছে 50-50 300 আসারের যেভাবে যে স্পেসিফিকেশন হচ্ছে দেওয়া আছে। আর এটা হচ্ছে একদম পিওর ওএটি বেসড, কেমন। সো সার্ভিস, আমাদের যে সার্ভিস ম্যানুয়ালটা আছে 300 আসারে, ওইটার মধ্যে হচ্ছে অ্যালাউ করা আছে যে ওএটি বেসড কুলেন্ট হচ্ছে সে নিতে পারে। সো পুরোপুরি ম্যাচ না করলে ব্রডলি হচ্ছে ম্যাচ করতেছে। তো যে কারণে হচ্ছে চ্যাম্পিয়নের মতো অত ভালো না হইলেও এটা অ্যাটলিস্ট হচ্ছে আপনি যদি ওগুলা বাকিগুলো যদি না পান, চ্যাম্পিয়ন সহ গ্লাইস্টাসিন, তারপর জেরেক্স, ওই ভালভোলিনের ওগুলো যদি না পান, এটা ইউজ করলে হচ্ছে চলতেছে। লাস্টলি, কোনোটাই যদি না পান তাহলে মোটুলের এই কুলেন্টটা হচ্ছে ইউজ করতে পারেন। এখন এটাতে সমস্যা হচ্ছে যে টিডিএসটা খুবই আপনার জেনারিক টাইপসের। এটা ইয়েটা যদি দেখেন, এই যে মনোইথালিন গ্লাইকল বেসড। এখন এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু সিলিকেট আছে, অর্গানিক অ্যাসিড আছে। সো কেমিক্যালি এটা কাইন্ড অফ হচ্ছে হাইব্রিড ওএটির দিকে যাইতেছে, নট পিওর ওএটি। আর প্রবলেম হচ্ছে সিএফের যে 300 আসারের যে রেলেভেন্ট যে স্ট্যান্ডার্ডগুলো আছে, যেমন G12 ডাবল প্লাস, G40, G30, সিলিকন ওএটি, এই ধরনের স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে এটার মধ্যে হচ্ছে নাই। সো হ্যাঁ, আপনি এটা চুজ করতে পারেন, বাট যদি দেখেন যে বাজারে চ্যাম্পিয়ন বা লিকুইমালি এগুলো অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে নিয়েন না। আর লাস্টলি, এই যে টয়োটার SLSC, হন্ডা টাইপ 2, আইসিন, ডেনসো, শেল, হাভলিনের XLI, এগুলো কিন্তু এক্সেলেন্ট কুলেন্টস, কেমন। বাট সমস্যা হচ্ছে আপনার বটলটার মধ্যে বা টিডিএসটার মধ্যে যদি ক্লিয়ারলি না বলা থাকে যে এটা ওএটি বা সিলিকন ওএটি, G30, G40, G12 ডাবল প্লাস কম্পাটিবল, এগুলো আর চুজ করেন না। So the simple rule is this: coolant color has nothing to do with compatibility. এখন একটা কুলেন্ট যেটা কালার হচ্ছে গ্রিন, যেটা 50-50 মিক্সে আছে ইথাইলিন গ্লাইকল টু ডিস্টিলড ওয়াটার, এটা স্টিল ক্যান বি রং ফর ইউর বাইক, ফর ইউর ভেহিকেল। সো অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে রিড দ্য লেবেলটা পড়বেন, দেন যে কেমিস্ট্রিটা আছে কেমিস্ট্রিটা ম্যাচ করবেন। আর যদি না জেনে থাকেন যে অলরেডি কোন কুলেন্ট হচ্ছে আপনার বাইকের বা আপনার ভেহিকেলের মধ্যে আছে, যদি লেভেলটা নেমে যায়, আন্দাজে কোনো কুলেন্ট দিয়ে হচ্ছে টপ আপ করার দরকার নেই, যেটা আছে অলরেডি সেটাকে ফ্লাশ করে দেন। ফ্লাশ করে কমপ্লিটলি নতুন করে হচ্ছে কুলেন্ট ঢোকান। এতে করে যেটা হবে সেটা হচ্ছে ডাউন দ্য লাইন হয়তো একটা এক্সপেন্সিভ রিপেয়ার বিল থেকে আপনার ভেহিকেলটা বেঁচে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।